ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার জবাব দিতে আর তর সইছে না তার। তবে পরম মিত্র যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়ায় এখন বাকযুদ্ধ শুরু করেছেন তিনি, দিচ্ছেন হুঙ্কারও। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানে হামলা চালাতে আবারও নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দেওয়ার দায়বদ্ধতা রয়েছে বলেও ওই ভাষণে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহু বলেন, পৃথিবীর কোনো দেশই তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না। ইসরায়েলও এর ব্যতিক্রম নয়। তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তর থেকে দেওয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেন, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কাফের, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, এই ব্যক্তি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ইরানে নাকি উনি হামলা করবেন। হামলা তো করতেছেন, কিন্তু জাতির উদ্দেশ্যে উনি ভাষণে বলছেন যে ইরানে নতুন করে উনি আবার হামলা করবেন। এই ব্যক্তি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন, তখনও সবাই এখান থেকে চলে গেছে, উনি ফাঁকা টেবিলে বসে ভাষণ দিচ্ছেন। এই ব্যক্তি মানে মানে পৃথিবীর সবচেয়ে বড় হারামি, সবচেয়ে বড় কাফের। এই ব্যক্তিকে সারা বিশ্ববাসীর বয়কট করা উচিত। উনি যেভাবে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের যেভাবে নির্বিচারে গণহত্যা চালাচ্ছেন, তাতে সারা পৃথিবী ওনার বিপক্ষে থাকা উচিত, বিপক্ষে কথা বলা উচিত। আমাদের দেশে যারা মানুষজন আছেন, জনগণ আছেন, তারা সবাই এর বিপক্ষে কথা বলতেছেন, সবাই যার যার জায়গা থেকে অবস্থান করতেছেন এবং এর প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই ফিলিস্তিনি দিবে না, ফিলিস্তিনের উপরে তিনি হামলা করবেন। ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের কি পরিমাণ অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন তিনি, সারা বিশ্ববাসী দেখতেছে। তারপরও তার উপরে কোনো বিচার হচ্ছে না, তার উপরে কোনো গজব নাজিল হচ্ছে না। এই বিষয়ে কালবেলা একটা নিউজ করেছে, কি বলছে একটু শুনি। ইরানে হামলার জবাব দিতে মুখিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন, কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়ায় এখন বাকযুদ্ধ শুরু করেছেন, দিচ্ছেন হুঙ্কার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানে হামলা চালাতে আবার নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দেওয়ার দায়বদ্ধতা রয়েছে বলে এই ভাষণে উল্লেখ করেন। দেখেন, এই ব্যক্তি মুসলমানদের চরম শত্রু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইহুদি মুসলমানদের প্রকাশ্য শত্রু, ইহুদি থেকে দূরে থাকতে। সেই ইহুদি প্রধান এই বেঞ্জামিনিয়াম নেতানিয়াহু, নামটাও কি ভয়ঙ্কর নাম রে ভাই। এই লোকটা মানে বিচার হওয়া উচিত, কিন্তু যুক্তরাষ্ট্র তার পাশে আছে, যার কারণে সারা পৃথিবী কেউ কিছু বলতেছে না। এই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, আমেরিকা, ব্রিটিশ যখন তার পাশ থেকে সরে যাবে, তখনই না তাকে সাইজ করা হবে। কিন্তু তারা তো তাকে মদত দিচ্ছে, যার কারণে কিছু সারা বিশ্বর অনেক দেশই পিছপা হয়ে যাচ্ছে। কিন্তু তার বিচার হওয়া উচিত, বিচার করতে হবে, কারণ তিনি মুসলমান ভাই বোনদের অগাচরে প্রকাশ্যে ভয়ঙ্করভাবে অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন। নেতানিয়াহু বলেন, পৃথিবীর কোনো দেশই তার শহর ও নাগরিকদের উপর এই ধরনের হামলা মেনে নেবে না। ইসরায়েলও এর ব্যতিক্রম নাই। তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তর থেকে দেওয়া এই ভাষণে নেতানিয়াহু বলেন, তাদের আত্মরক্ষার অধিকার আছে। আত্মরক্ষার ধোয়া তুলেই 1 বছর ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছেন এই ইসরায়েল। গেল সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করে মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরা। ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 180টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এতে ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই হামলার বদলা নিতে চাইছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের এই কাফের ইসরায়েলের
কোন রকম একটু থাকার জায়গা দিয়েছিল এই ফিলিস্তিন। আজকে সেই ফিলিস্তিনি তারা দখল করে নিচ্ছে। ফিলিস্তিনের মা ভাই বোনদের বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছেন একের পর এক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার পক্ষে আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই বিষয়ে মতামত দিবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।